নমস্কার, আমি শম্পা। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সন্ধ্যা 7টা বাজে। আজকে রাত্রিবেলা পনির রান্না করব। এই যে মিমি চাট বানাচ্ছে। আমরা যখন হরিদ্বারে গেছিলাম তখন প্রত্যেক দিন ডিনারে আমাদের পনিরটা থাকতোই। এক এক দিন এক এক রকমের ডিশ আমরা ট্রাই করতাম। ওখানকার পনিরগুলো এত সফট, এত সুন্দর ছিল যে আমরা খুব পছন্দ করতাম। রাতের খাবারটা প্রতিদিন একই দোকান থেকে কেনা হতো। আমি বাইরেই বসে থাকতাম, ওরা বাবা মেয়ে দুজনে মিলে যেয়ে কিনে নিয়ে আসতো। এক এক দিন এক এক রকমের ডিশ কিনে নিত। ওরা যেভাবে রান্না করতো সেটা মিমির বাবা লক্ষ্য করত। বাড়ি আসার পর আমাকে প্রায় দিনই বলে যে তুমি ওই রকম পনির রান্না করো। আজকে তাই ভেবেছি একদম ওরা যেরকমভাবে রান্না করতো সেভাবেই রান্না করব। সেটা অবশ্যই মিমির বাবার কথা অনুযায়ী, কারণ আমি নিজে কোনো দিন ওদের রান্নাটা দেখিনি। ওর বাবা যেভাবে আমাকে ইনস্ট্রাকশান দিয়েছে সেইভাবেই আমি রান্নাটা করব। সামান্য একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে পনিরটাকে মাখিয়ে রেখে দেব। পনিরটাকে কিন্তু আমি একদম ভাজবো না, কাঁচা পনিরই রান্না করব। তেল গরম হয়ে গেছে। এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একটু জল মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আদা বাটা দিয়ে দেব 1.5 চামচ মতো। এর সাথে দেব কাঁচা লঙ্কা বাটা 1.5 চামচ মতো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটো বাটাটা দিয়ে দেব, স্বাদ অনুসারে লবণ দেব আর 1/2 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো দেব। সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো কিন্তু আমি আলাদাভাবে ভাজিনি, মশলার সাথেই পনিরগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। পনিরগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পনিরের কাঁচা গন্ধটা চলে যায়। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দেব। আমার বেশি গ্রেভির প্রয়োজন নেই, তাই অল্প করেই জলটা দিলাম। এবার সামান্য একটু চিনি দিয়ে দেব, এই 1/2 চা চামচ মতো। ফ্রেশ ক্রিম দেবো 1 কাপ মতো। সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। পনিরটা হয়ে গেছে, এবার পরিমাণ মতো মাখন দেব। মাখনটা একটু বেশি লাগবে, তাই একটু বেশি পরিমাণে দিচ্ছি। এবার একটু কাসুরি মেথি দিয়ে দেব। কাসুরি মেথিটা হাতে ডলে দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে। আমরা তো রুটি খাই, তাই পনিরটাই সুবিধা। এখন বাজে রাত্রি 9:30। এই মিমির বাবা এখন ফিরল। ভালো হয়নি? ভালো হয়নি? ম্যাগিটা ভালো হয়েছিল না?
এবার রুটিটা বানিয়ে ওদেরকে খেতে দিয়ে দেব। ওই জন্য ফোন করেছে, বুঝলো? কার্ডটা ওর সঙ্গে দেখা হয়েছে, আমি তো বুঝে গেছি। হ্যাঁ, সিলেকশন হবে। তুমি দোয়াসলা ওরে, বস না রে ভাই। তো চোখ দুটো দেখে মনে হচ্ছে প্রচুর ঘুম। হ্যাঁ, আমার খুব ঘুম পাচ্ছে। জানি না, আবার ইন্ডিয়ান লজিক পড়লে ঘুম পায় না কি জানিস, স্ট্রেস আমার মনে হয়। একটা রুটি দিয়েছি। কত এমসিকিউ করা বাকি। পনিরটা খেয়ে বল কিরকম হয়েছে। গরম। শুধু খেয়ে দেখ, তবে তো বুঝতে পারবি। বাবাই তো পচাটাকে থেকে চলো। না, হেভি হয়ে গেল। মুখে দিলে গলে যাচ্ছে। ভাজিনি তো, তোর বাবা বলেছে কাঁচা পনির রান্না করতে, কাঁচা পনিরই রান্না করেছি। নিজে যেটা বলে সেটা সবসময় ভালো। একদিন রান্না করে খাওয়াও না গো, তুমি তো ভালো রাঁধতে পারো। বাবা রান্না করতে পারে, তারপরে বাবা করে না। বাবাকে তো টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিটা দেখতে। তখন ওরা ফাঁকতেই রান্না হবে। দুটো দেখুন না। আজকের ভিডিওটাও তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা হবে নতুন ব্লগে।